নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আগামীকাল শিব চতুর্দশী, বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে, তাই তার পুজোর ব্যবস্থা তো আগামীকালই হবে, কিন্তু তার আগের দিনই হচ্ছে সংযম, এবং সেই সংযমের জন্য আমাদের আজকে নিরামিষ। কালকে দুজনের অফিস আছে, নিয়েও যেতে হবে, তাই ভাবলাম একটু আলুর তরকারি আর পরোটা করে নিই, তাহলে রাতের খাওয়ারও হয়ে যাবে আর কালকে নিয়েও যেতে পারবো। সেই অনুযায়ী আমি দুজনের জন্য 3টে আলু কেটে নিচ্ছি এবং কেটে নিয়ে সেগুলোকে ঝুড়িতে রাখছি, এবং তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিচ্ছি। সেই টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি করব, তারই প্রিপারেশন চলছে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, আর তার আগে অবশ্যই ফোড়নে দিয়েছি কালো জিরে আর একটু মেথি। মেথিটা দিলে না বেশ একটু ভালো গন্ধ বেরোয়। দোকানে যেরকম কচুরি বা লুচি খেতে গেলে যেরকম আলুর তরকারি দেয়, বেশ একটা গন্ধ বেরোয়, আমি ঠিক সেরকম ভাবেই আলুর তরকারিটা করি। এটা সৈকত খুব পছন্দ করে আর আমার তো খুব ভালো লাগে। একটু নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নেব। আলুটা একটু কষিয়ে নেওয়ার পরে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে গ্যাসটাকে একটু আঁচটা একটু বাড়িয়ে আবার এর একটু কষিয়ে নেব। তারপরে একটু জল দিয়ে ঢেকে দেব। তো প্রত্যেক বছরই না এই পুজোর আগের দিন এই খাওয়া নিয়ে একটা সমস্যা হয়, কোথা থেকে কি খাবো কি না খাবো। তাই এই বছর না সেই সমস্যাটা আর আমি হতে দিইনি। তাই জন্য ভাবলাম যে একেবারে এমন একটা প্রিপারেশন করি যে প্রিপারেশনটা আমাদের অফিসেও নিয়ে যেতে পারবো এবং রাতের টুকুও হয়ে যাবে। তো সেই হিসেবেই করা। কড়াইটা এবার ফুটে উঠেছে, আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমি পরোটার জন্য আটাটা মেখে নেব। ময়দা দিয়ে পরোটাটা করছি না, আমি আটা দিয়েই করছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে না আমি একটু কালো জিরে দিই, কারণ কালো জিরে দিলে বেশ খেতেও বেশ আমার একটু ভালো লাগে, বেশ অন্যরকম লাগে। আর পরোটাটা বরাবরই আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি 3 কোনা পরোটা করতে। তো সেই ওই 3 কোনা পরোটাটা খুব ভালো লাগে। ছোটবেলায় বেশ পরতে পরতে খুলে যেত, প্রত্যেকটা পরোটা আলাদা আলাদা করে খেতাম, সেটা আমার এত ভালো লাগতো। তো সেটাই করব। আটাটা মেখে ডোটা তৈরি হয়ে গেছে, এবং তার সঙ্গে একটু সাদা তেল ভালো করে ওটাকে মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। শিবরাত্রিতে অন্যবার ছুটি পাই, কিন্তু এবার আর ছুটি পাইনি। সেই কারণে আমাকে আগামীকাল অফিসে যেতে হবে, এবং অফিস ফেরার পথে আমাকে পুজোর বাজার সব করে নিয়ে আসতে হবে। তো সেটা একটা বেশ ভারী টেনশন, কারণ পুজোর বাজার সবকিছু একসঙ্গে করে নিয়ে আসা, ভুলে টুলে যাবো কিনা কে জানে। তো সেই আলুর তরকারিটা না ফুটে উঠেছে, এবার তাতে সামান্য একটু মিষ্টি দিলাম। মিষ্টি দিলে না বেশ একটু খেতে ভালো লাগে। আর উপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেবো, ব্যাস আমার আলুর তরকারি হয়ে গেল। আমার আলুর তরকারি কমপ্লিট। এদিকে আমার আটাটাও মাখা হয়ে গেছে। এবার আমি পরোটা কটা করে নেব। তো সেই জন্য একটা ওই প্ল্যাটফর্মের উপর একটা না কাগজ পেতে নিই, নাহলে বড্ড নোংরা হয়, পরিষ্কার করতে অসুবিধা হয়। তো সেটা পেতে নিয়ে আমি পরোটাগুলো এখন বানিয়ে নেব। পরোটা বানানো কমপ্লিট। এবার তাওয়াতে দিলাম, তাওয়াতে দিয়ে এক পিঠ একটু হালকা করে ভেজে উল্টে দেবো। উল্টে দিয়ে তারপরে সামান্য তেল দিয়ে, কারণ বেশি তেল আবার দেওয়া যাবে না, আমি বেশি তেল খাই না, সৈকতও খেতে চায় না। তো সেই কারণে অল্প তেলের মধ্যেই ভাজার চেষ্টাটা করব। দেখা যাক, একেবারে তো নাম ছুঁয়ে তেল দিয়ে করা যায় না, তো তবুও যতটা পারা যায় পরোটাটা করে নিলেই মোটামুটি আমার আজকে এবং আগামীকাল সকালের মতো কাজটা শেষ। তো সেই পরোটাটা বানানো এখন শেষ পর্যায়ে।
তো পুজোটা এবার সৈকতেরও অফিস রয়েছে, সৈকতও এবার পুজোটায় খুব একটা বেশি কিছুই করতে পারবে না, ওরও ফিরতে ফিরতে প্রায় রাত্রি 7টা হয়ে যাবে। আমি একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবো অফিস থেকে, ফুল আছে, ফল আছে এবং দশকর্মার দোকানেও টুকটাক জিনিসপত্র থাকে, তো সেগুলো নিয়েই আসতে হবে। তো সকালবেলায় উঠে আগে অফিস যাই, তারপরে ফেরার পথে চিন্তা করব কি কি করা যায় আর কি কি করা যায় না। এই দেখুন আমার পরোটার খাওয়া হয়ে গেছে। অফিস থেকে ফেরার পথে এই সবকিছু ফল ফলাদি সবকিছু কিনে এনে মোটামুটি ঠাকুরের ঘর পরিষ্কার টরিষ্কার করে এগুলোকে রেখেছি। এবার ফল কাটা এবং ঠাকুরের মানে পুজোর জন্য যা যা জোগাড় জাতি করা সেগুলো করে নেব, করে নিয়ে তারপরে পুজোয় বসবে সৈকত। আমি এদিকে মোটামুটি ফলের কাটা এবং ফল জোগাড় জান্তির দায়িত্বটা নিয়েছি, আর সৈকত ঠাকুর ঘরটার গোছানোর দায়িত্ব নিয়েছে, ঠাকুরকে সাজানো সবকিছু আর যেসব পুজোর উপাচার যেগুলো লাগবে সেগুলোকে তৈরি করা। আমি ফল কাটতে বসে গেছি। বেশ অনেকগুলোই ফল আছে, তো সেগুলো কাটবো। আর এই 5টা ফল দিয়ে নৈবেদ্য একটা দেওয়া হয় ঠাকুরকে, সেটা আগেই সাজিয়ে নিয়েছি, আর বাকি ফলগুলো এখন আমি কেটে নেব। এই শিব চতুর্দশীর দিনটা না সৈকতের খুব হেক্টিক যায়। আমি তো কাজকর্ম করি তাও ঠিক আছে, আমি পুরো একেবারেই যে নির্জলা উপবাস থাকি সেটাও নয়, কিন্তু ও না একেবারেই উপোসটা থাকে, মানে পুরো পাক্কা 24 ঘন্টা। তারপরে তো মানে কাজকর্ম তো আছে, সেগুলোকে তো আর বন্ধ করা যায় না। ওর অফিস কাচারি সবকিছু করে এসে এই 24 ঘন্টা ও পুরো একেবারে না খেয়েই থাকে। তো সেই জন্য এই শিব পুজোর বা শিব চতুর্দশীর দিন ওর পক্ষে সত্যি একটু খুব চাপ হয়ে যায়। তো কি করা যাবে, যখন প্রতিষ্ঠিত করেছি ঠাকুরকে, তার সেবাটা তো দিতেই হবে, আর আমরা দুজন ছাড়া তো কেউ নেই, ফলে সেবাটা আমাদেরকে দুজনকেই দিতে হয়। আমার ফল কাটা শেষ এবং সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এবার ঠাকুর ঘরে পুজোর জোগাড়টুকু হয়ে গেলেই হয়ে যায়। তার আগে আমি একটু চন্দন বেটে নেব। চন্দন আর অষ্টগন্ধা মিলিয়ে মহাদেবের মাথায় শৃঙ্গার করা হবে। চন্দনটা বাটিতে তুলে রেখে দিয়ে ওইদিকে ফলগুলো আলগা পড়ে আছে, একটা ঢাকনি দিয়ে ঢেকে দিই। আমি না একটা ক্রুশের সুন্দর একটা ঢাকনি বানিয়েছি, যদি এটা আমার প্রথম বানানো, কিন্তু বেশ ভালো হয়েছে। ওদিকে সৈকতে মোটামুটি গুছানো শেষ। এবার সৈকত পুজোয় বসবে, আমিও মোটামুটি গুছিয়েই ফেলেছি। এবার পুজোয় বসে পড়েছি সৈকত, আর আমাদের শিবলিঙ্গের প্রথমে অভিষেক হবে। তো সেই অভিষেকের জন্য শিব মহাদেবকে আমরা আসন থেকে নামিয়ে এই পাথর বাটিটায় বসিয়েছি, এখানে অভিষেক করে তারপরে আবার সিংহাসনে তুলে দেবো।
গত বছর পর্যন্ত আমরা না প্রত্যেকটা প্রহরে মানে 4 প্রহরে দুধ, দই, ঘি এবং মধু এই 4 উপকরণ দিয়ে মহাদেবের অভিষেক করে তারপরে আমরা পুজোটা শুরু করতাম। কিন্তু এই বছর না সেটা করে উঠতে পারলাম না। তাই দুধের সঙ্গে দই, মধু এবং ঘি একসঙ্গে মিলিয়ে 4 প্রহরের পুজো একবারেই করে ফেলছি। তারপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব, জপ করে পুজো শেষ করব। এই অভিষেকটা না মহাদেবের 4টে রূপের হয়। একটা হচ্ছে অঘোর রূপের, সদ্যজাত রূপে, ঈশান রূপে এবং হচ্ছে বামদেব রূপে। তো সেই সব অভিষেক হওয়ার পরে মহাদেবকে আবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নন্দী এবং বাসুকী সবাই যারা আছেন তার সপরিবার সেগুলোকে পরিষ্কার করে আবার পুনরাসন যেখানে উনি ছিলেন সেইখানে আবার বসিয়ে তারপরে আমরা পুজোটা শুরু করব। তো সেটাই এখন করা হচ্ছে। হয়ে গেলে আমরা আবার তার পুজোটা শুরু করব। অষ্টগন্ধা দিয়ে শৃঙ্গার করার পরে পৈতে এবং তার প্রিয় ফুল আকন্দ তার একটি মালা দিয়ে তাকে সাজানো হলো এবং মাথায় ফুল ও বেলপাতা, এটি আমি নিবেদন করলাম। এরপরে সৈকত মাথায় ফুল, বেলপাতা এবং তার প্রিয় ফুল ধূত্র এবং ধূত্র বীজ। মহাদেবের তো আর কিছুই লাগে না, খালি জল, ফুল, বেলপাতা হলেই তার যথেষ্ট। এবং ফুলও কি মানে অদ্ভুত ব্যাপার, যেখানে এত দেবদেবীর এত নানা ধরনের প্রজাতির ফুল, উনি পছন্দ করেন জংলা ফুল। মানে কোথায় ধূত্র, ঘেটু, তারপরে আকন্দ, এইসব জংলা ফুলেই তিনি তুষ্ট। আর অবশ্যই একটা বেলপাতা, এটি পেলেই মহাদেবকে তুষ্ট করা যায়। আমি আমার শিব চতুর্দশীর পুজোর প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভোগ নিবেদন হয়ে গেছে, এবার হচ্ছে আরতি। আরতি, পুষ্প আরতি, দীপ আরতি, ধূপ আরতি এবং চামরের বাতাস দিয়ে আজকের পুজো শেষ হবে। তারপরে খানিকক্ষণের জন্য ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দেব। তারপরে দরজা খুলে প্রসাদ বার করে আমরাও গ্রহণ করব এবং সেই প্রসাদ সবাইকে বিতরণ করব। আমি আমার শিব চতুর্দশীর পুজোর একেবারে শেষ প্রান্তে। আশা করি আমার এই পুজোর ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের কমেন্ট না আমার খুব ভালো লাগে এবং বুঝতে সুবিধা হয় যে আপনাদের আমার ব্লগটি ভালো লেগেছে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি।